মানুষকে যে যখন মানুষ তারাপীঠ মন্দিরে আসবে তাহলে কি আগে বাবার পুজো দিতে হবে, তবেই মা সন্তুষ্ট হবে। মা তারার নির্দেশ, আমার ছেলে খুশি থাকলে আমি খুশি। তারাপীঠ মন্দিরে খুলে গেল এক নতুন মন্দির। একদম 2026-এর নতুন আপডেট অনুযায়ী কিন্তু আপনাদের দেখাচ্ছি আমরাই আমাদের চ্যানেলে প্রথম, সেটা হলো তারাপীঠ মন্দিরে খুলে গেল নতুন এক মন্দির। এখন দেখতে পাচ্ছেন ওখানে মায়ের আরতি হচ্ছে সন্ধ্যাবেলা, একদিকে মায়ের আরতি হচ্ছে, অন্যদিকে কিন্তু বৈশাখ মাস যেহেতু সেহেতু কিন্তু ভগবানের উদ্দেশ্যে হরিনাম সংকীর্তন হচ্ছে। সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকে কিন্তু এখানে তারাপীঠ মন্দিরে নাট মন্দিরে সবাই কিন্তু হরিনাম সংকীর্তন তারাপীঠে কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন যে নতুন মন্দিরটা খুলে গেছে, সেই মন্দিরে আপনারা কিভাবে আসবে সেটা বলি। এই হচ্ছে মেন দরজা বা প্রধান দরজা, যেখান দিয়ে কিন্তু আমরা প্রবেশ করি। ওপরে দেখতে পাবেন জেনারেল লাইন রয়েছে, তার উল্টো দিকে কিন্তু দেখতে পাবেন যেখানে ভিআইপি লাইনটা আছে, তার পথ দিয়ে আমরা কিন্তু কোথাও হেঁটে যাব, যেখানে রয়েছে কিন্তু চন্দ্রচূড় ভৈরবের মন্দির। চন্দ্রচূড় ভৈরব মন্দিরের একদম পাশেই কিন্তু রয়েছে যে পুরোনো মন্দির দেখতে পাচ্ছেন, এখানে আছে বিষ্ণু এবং ষষ্ঠী মাতার যে পুরোনো মন্দির ছিল সেটা আপনাদের দেখাই। এই মন্দির কিন্তু এখন ভগ্নাবস্থায় রয়েছে, এখানে কিন্তু কোনো রকম কোনো মূর্তি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে এই মূর্তিগুলো গেল কোথায়? সেইটাই কিন্তু এখন অবস্থান করছে অক্ষয় তৃতীয়ার দিন তৈরি হওয়া নবনির্মিত এই ষষ্ঠী মন্দির এবং বাবা বামদেবের মন্দির, এবং এখানে কিন্তু আরো অন্যান্য দেবদেবীরা অবস্থান করছেন। এইখানে কিন্তু আপনারা এইভাবেই আসতে পারবেন, ওই যেখানে ভিআইপি গেটের পাশে চন্দ্রচূড় ভৈরবের মন্দিরের পাশ দিয়ে হেঁটে হেঁটে কিন্তু আপনারা এইভাবে কিন্তু প্রবেশ করতে পারেন নবনির্মিত ষষ্ঠী মাতা এবং বাবা বামদেব এবং কাল ভৈরবের মন্দিরে, যেখানে কিন্তু গণপতি বাপ্পা অবস্থান করছেন। আপনারা কিন্তু এইভাবে আসবেন এবং তারাপীঠ মন্দিরে যদি আসেন পয়লা বৈশাখের পরে, তাহলে কিন্তু অবশ্যই এই মন্দির দর্শন করবেন। আশা করছি আপনাদের আগের মন্দিরের থেকে এই মন্দিরের স্ট্রাকচার অনেক অনেক ভালো লাগবে। মায়ের মন্দির একদম উল্টো দিকে যেখানে জীবন্ত কুণ্ড আছে, সেখানে কিন্তু খুলে গেল নতুন একটি মন্দির। চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই যে এই যে সেই মন্দিরটা, যেই মন্দির কিন্তু একদম অক্ষয় তৃতীয়ার দিন পুনর্নির্মাণ হয়েছে। আচ্ছা, এই যে নতুন মন্দিরটা হয়েছে, এটা কবে হয়েছে এবং কি উদ্দেশ্যে হয়েছে? এই মন্দিরগুলো জায়গা বড় হওয়ার জন্য মন্দিরগুলো হয়েছে। এটা হচ্ছে আরবার অক্ষয় তৃতীয়া এগুলো প্রতিষ্ঠা হয়েছে। আচ্ছা, পুরোনো যে মন্দিরগুলো ছিল সেগুলোই আবার নতুন করে খুলে গেল। হ্যাঁ, নতুন করে কি মন্দির হয়েছে একটু আমাদের ঘুরিয়ে দেখান এবং বলেন। এগুলো বজরংবলী, এটা হচ্ছে গণেশ, হনুমানজি, বজরংবলী, গণেশ, শঙ্কর মজা, এটা বড় বাবা, ওখানে আছে বামদেব বাবা, তারামার ছেলে। মানে এখানে দেখতে পাচ্ছি আমরা গণপতি বাপ্পা রয়েছে, আর এখানে এই যে শিলাখণ্ড রয়েছে বড় বাবা শনি ভগবান, গ্রহরাজ। হ্যাঁ, মানে গ্রহরাজ বা শনি মহারাজের শিলাখণ্ড এটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি তারাপীঠ মন্দিরের এই উল্টো দিকের মন্দিরে কিন্তু একমাত্র গ্রহরাজ বা বড় বাবা বা শনিদেব কিন্তু শিলাখণ্ডে পূজিত হয়। এটা কিন্তু খুব দেখাটা দুষ্কর। মানে আমরা সাধারণত যে মূর্তিতে দেখে অভ্যস্ত শনিবার দিকে পুজো দেওয়া হয়, একদম সম্পূর্ণ আলাদা। মানে শিলাখণ্ডে কিন্তু তারাপীঠ মন্দিরে পুজো হয়, গ্রহরাজ পুজো হয়। এছাড়া এখানে দেখতে পাচ্ছি গরুর মহারাজ আছে, গণপতি বাপ্পা আছে, আর বজরংবলী আছে, তাই তো? আচ্ছা, বজরংবলী এখানে দুটো মূর্তি থাকার কারণটা কি? হ্যাঁ, দেখতে পাচ্ছি দুটো মূর্তি থাকার কারণটা কি? এটা দুটোই ছিল আগে থেকে। আচ্ছা, মানে এখানে প্রথম থেকেই কিন্তু দুটো মূর্তি ছিল। পরবর্তী মন্দিরটা একটু ঘুরিয়ে দেখান। আমরা কিন্তু এখন নতুন মন্দিরের বজরংবলী মন্দিরের গণপতি বাবার মন্দির থেকে বেরিয়ে পরের মন্দির যাচ্ছি, গুরু বামদেবের মন্দির, যেখানে কিন্তু তারাপীঠের ভৈরব প্রতিষ্ঠা রয়েছে। ইনি মাকে পেয়েছিলেন সাধনা করে এবং প্রতিষ্ঠিত করেছিলেন। এটাও নতুন মন্দির অক্ষয় তৃতীয়ায় প্রতিষ্ঠিত হয়েছে। বাবা বামদেব ইনি মাকে পেয়েছিলেন সাধনা করে, এনার পূজা ভোগ আগে হয়, তারপরে মায়ের হয়, এনার জন্যই তারাপীঠ। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছি তারাপীঠ মন্দিরে তারা মায়ের সব থেকে প্রিয় ভক্ত এবং ছেলে বামদেবের মূর্তির সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। তার পাশে দেখতে পাচ্ছি কাল ভৈরব রয়েছে। তো এই যে কাল ভৈরব সবসময় মানে বাবা থাকার সঙ্গে থাকেন কেন? সবসময় উনি মুড়ি চপ আর সব এনে দিতেন, খাবার একসঙ্গে এক পাতায় খেতেন। কাল ভৈরব উনি মানুষ ছিলেন, অধিশাপে কুকুর হয়েছিলেন। উনি হচ্ছেন পরম ভক্ত বামদেবের। আচ্ছা, বামদেবের পরম ভক্ত কাল ভৈরব, উনি
হিসেবে টুকু হয়েছিলেন, হ্যাঁ। কিন্তু actually উনি ভগবান, বড় বামদেবের বড় কাজ করে। তারাপীঠে এলে কিন্তু আমাদের ওনার সেবা করলে, মানে ভৈরবের সেবা করলে সমস্ত দোষ শরীরেরই সমস্ত কেটে যায়। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো শিবলিঙ্গ রয়েছে, তো বামদেব এখন হচ্ছেন শিবের অংশ, দেবাদিদেব মহাদেব। বামদেব হচ্ছেন শিবের অংশ, তার জন্য মহাদেবকে পুজো করা হয়। আর এখানে বড় একটি ত্রিশূল রয়েছে, বামদেবের ত্রিশূল, বামদেবের আচ্ছা, ত্রিশূল। এই সেই ত্রিশূল আপনারা এখন দেখছেন, এই সেই ত্রিশূল, যে ত্রিশূল কিন্তু বামদেব স্বয়ং হাতে রাখতো। তারাপীঠ মন্দিরে এলে যেমন আপনারা তারা মাকে দর্শন করবেন, তার সঙ্গে কিন্তু অবশ্যই তার মায়ের কাজে সেই দণ্ডি কেটেছিল। আচ্ছা, এই ত্রিশূল। এই সেই ত্রিশূল, যে ত্রিশূলে কিন্তু ওনার মায়ের জল আটকে গেছিল, মানে জল বন্ধ করে দিয়েছিল দণ্ডি কাটে। নদীর মানে উনি একদম মায়ের নিতে যাওয়া মানে বন্যাকে আটকে হ্যাঁ, দিয়েছিলেন। হ্যাঁ। তো মানে এই সেই ত্রিশূল যেটা দিয়ে উনি জল আটকেছিল মায়ের কাজের সময়, মানে খাবার মানে ওরা ছোট মা, হ্যাঁ। উনি তো তারা মাকে বলতেন বড় মা, আর নিজের মাকে ছোট মা বলতেন। কাজ হয় তখন ওর মানে খুব প্রচন্ড ওটা অভাব, নিজের মা। কোনো খাবার নেই। মা তারা গাড়ি গাড়ি খাবার পাঠিয়ে দিচ্ছে, মা বামদেব খেয়েছে জল, মানে মেঘে প্রচন্ড বৃষ্টি, সেই জায়গাতে দণ্ডি কেটে দিল, সেখানে কোনো বৃষ্টি হয়নি এই ত্রিশূলের দ্বারা। তাহলে এই সেই অপর্থ ত্রিশূল, মানে গুরু বামদেবের ত্রিশূল। তাহলে আপনি কি বলছেন মানুষকে, যে যখন মানুষ তারাপীঠ মন্দিরে আসবে তাহলে কি আগে তাকে বাবার পুজো দিতে হবে, তবেই মা সন্তুষ্ট হবে। মা তারা নির্দেশ, আমার ছেলে খুশি থাকলে আমি খুশি। মেন হচ্ছে বামদেব। আচ্ছা, আমি শুনেছি যে গুরু বামদেবকে ভোগ না দিয়ে মা তারাকে ভোগ দেওয়া যায় না, এটা কি সত্যি? সত্যি। এটা কি এখনো হয়ে আছে? এখনো হয়ে আছে। কিছু বলেন। এটা এখনো চলছে, মানে রাসমোহন রাঠোরের রানী বলে গেছেন যে বাবার এখানে বামদেবের ভোগ, মা তারা স্বপ্ন দিয়েছিলেন যে আমার ছেলের ভোগ আগে হবে, তবে আমি ভোগ গ্রহণ করবো। সেই প্রথাই এখনো চলছে। বেশ, তাহলে পরবর্তী মন্দিরে আমরা এবার যাব। মন্দিরটি কিন্তু একদম নতুন নবনির্মিত মন্দির। হ্যাঁ, এটা তারাপীঠ নয়। মন্দিরে অক্ষয় তৃতীয়াতে খুলে গেছে নতুন যে মন্দির, সেই মন্দির চত্বরে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি, এবং এখানকার যদি পান্ডা তার থেকে জানবো যে এই মন্দিরে আছে। এখানে আছে নারায়ণ, মা লক্ষ্মী, পাশে সরস্বতী, মা ষষ্ঠী, এটা আছে এই সন্তোষী মা, ওটা আছে কলিকালের আমাদের ভগবান কল্কি, আর এখানে আছে শিব পার্বতী। আচ্ছা, তাহলে প্রথমে দেখতে পাচ্ছি আমরা এখন শিব এবং পার্বতী এখানে বসে আছেন, কিন্তু একদম অন্য রূপে। আচ্ছা, এখানে কেন এখানে নোড়া, মানে শিল নোড়া যে বলা হয়, এই নোড়া রাখা আর দেখতে পাচ্ছি এখানে, তো ইনি কি মা ষষ্ঠী? নারায়ণ, ইনি নারায়ণ শিলা। এখানে নোড়া রাখার কারণটা কি? যে নোড়া দেখতে পাচ্ছি আমরা, এই নোড়া রাখার কারণটা কি? শিলের সঙ্গে যে নোড়া থাকে, হ্যাঁ। এটা কি ষষ্ঠী মন্দির বলে কি নোড়া হ্যাঁ, রাখা? হ্যাঁ, হ্যাঁ, ষষ্ঠী মন্দির বলে। বলে মা ষষ্ঠী হচ্ছে অংশ হচ্ছে শিল নোড়া। হ্যাঁ, ছিলাম। আচ্ছা, এটা আমরা দেখতে পাচ্ছি এখন কোন নারায়ণ, এখানে মাঝে নারায়ণ আছে, মা লক্ষ্মী সরস্বতী আছে। আচ্ছা, মা লক্ষ্মী সরস্বতী হচ্ছে নারায়ণের সঙ্গে প্রতিষ্ঠিত। আচ্ছা, তারপরে দেখতে মা পাচ্ছি ষষ্ঠী, এটা হচ্ছে সন্তোষী মা। আচ্ছা, তাহলে আপনারা এখন দেখছেন মা ষষ্ঠী। এখানে বলা হয় যে তারাপীঠ মন্দিরে এসে যদি মা, সব এই ঘরে হয়। আচ্ছা, তাহলে এই সেই ঘর, যেই ঘরে কিন্তু তারাপীঠ মন্দিরে যেতে বিবাহ অনুষ্ঠান হয়, মানে ছেলে এবং মেয়ে বা পাত্রপাত্রীতে বিবাহ অনুষ্ঠান হয়, এই মা ষষ্ঠী মন্দিরের এই মন্দিরে কিন্তু সেই বিবাহ অনুষ্ঠানই সম্পন্ন হয়। আচ্ছা, মা ষষ্ঠীকে এখানে কি প্রার্থনা করা হয়? মা তারার উল্টো দিকে অবস্থিত মা ষষ্ঠীকে এখানে তারামার নামে ভক্তরা যাই প্রার্থনা করুক, তাই মা মনস্কামনা পূর্ণ করে। নিঃসন্তান দম্পতি, যার সন্তান হয়নি বা সন্তানহীনা, সে যদি কোনো বিয়ের মানে যে কোনো মানত মায়ের চরণে করলেই মা মনস্কামনা পূর্ণ করে। এখানে তাহলে আপনারা কিন্তু যদি আসেন এখানে, অবশ্যই আঁচল পেতে মায়ের কাছে কিন্তু অবশ্যই সন্তান প্রার্থনা করবেন। মা তারার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এই মন্দিরে নতুন যে মন্দিরটা অক্ষয় তৃতীয়ায় হয়েছে, সেই মন্দির কিন্তু আমরা দর্শন করালাম। সেই মন্দির কিন্তু অবশ্যই আপনারা এখানে আসবেন, এবং সন্তানের মঙ্গল কামনায় এবং সন্তান লাভের জন্য অবশ্যই কিন্তু মা ষষ্ঠীকে আপনারা এখানে আঁচল পেতে মায়ের উদ্দেশ্যে ভিক্ষা চেয়ে যাবেন। ভগবান কল্কি, হ্যাঁ। যে বলা হয় কল্কি অবতার, হ্যাঁ, 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 ভগবান বিষ্ণুর কল্কি। 10টা অবতারের মধ্যে 9 অবতার কল্কি। অনেকেই হয়তো জানেন না হ্যাঁ। যে তারাপীঠ মন্দিরে এই যে মূর্তিটা রয়েছে কিসের মূর্তি। আপনি বললেন এটা হয়তো অনেক মানুষ জানেন, কল্কি। তাই তো বলছি, হ্যাঁ। হয়তো অনেকেই জানেন না যে না। এই মন্দিরে এটি কোন দেবতা আছে। আমি এত বছর আসছি, আমিও কিন্তু জানতাম না, বললেন বলে অনেক উপকৃত হলাম। এটা বিষ্ণুর হচ্ছে 10 অবতারের মধ্যে 9 অবতার হচ্ছে কল্কি। ইনি আমাদের কলিকালকে ধ্বংস করে সত্য যুগে ফিরে আনবেন, তাই এনার পুজো করা আমাদের খুবই মানে এটা হচ্ছে এই কল্কি দেবতার পুজো করা, মানে যেহেতু ইনি তো সব জায়গায় প্রতিষ্ঠিত নয়, হ্যাঁ। এনাকে পুজো করতে গেলে আমাদের তারাপীঠ মন্দিরেই আসতে হবে, এবং তারাপীঠ মন্দিরের একদম হ্যাঁ। বিপরীত দিকে কিন্তু মা ষষ্ঠী মন্দির রয়েছে, তার পাশে কিন্তু কল্কি ভগবান। ভগবান কল্কি অবস্থান করছে। অবস্থান। এই যে মন্দিরগুলো হয়েছে, এই মন্দিরগুলো হওয়ার পিছনে কি কারণ রয়েছে?
এগুলো জায়গা বড় হবে মায়ের ভোগ খাওয়ানোর জন্য। তারপরে মন্দিরটা ছোট আছে, লোক মন্দিরের চাপ ভিড় হচ্ছে, তার জন্যে জায়গা মন্দিরটাও বড় করা হচ্ছে।